নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাস বাংলা বর্ষপঞ্জিতে এক অতি পবিত্র সময়। এই মাসের প্রতিটি সোমবারকে বলা হয় শ্রাবণ সোমবার, মহাদেবের বিশেষ আরাধনার দিন। শাস্ত্র এবং তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে মহাদেবের প্রতি সামান্য ভক্তি ও বিশ্বাস প্রদর্শন করলেই তার আশীর্বাদ জীবনে ছড়িয়ে পড়ে। আর এই মাসের এক গোপন পদ্ধতি হল বেলপাতা ও একটি টাকা নিয়ে বিশেষভাবে মহাদেবকে স্মরণ করা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই গোপন টোটকাটি, যার উপর শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তরা গভীর আস্থা রেখে এসেছেন। যারা নিয়ম করে এই পদ্ধতি পালন করেছেন, তারা জীবনে অভাব, রোগ, দুঃখ দূর করেছেন। আসুন ধাপে ধাপে জানি এই টোটকার কথা, এর পটভূমি, শাস্ত্রীয় ভিত্তি এবং ব্যবহার বিধি। আর হ্যাঁ, চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, কেননা আপনাদের এই অনুপ্রেরণার কারণে আমি ধর্মীয় আত্মিক নিত্য নতুন কেন বিতরণ করতে সক্ষম হচ্ছি। এই অলৌকিক সত্যটুকু যদি পৌঁছে যায় প্রতিটি ভক্তের হৃদয়, তাহলে কমেন্ট করুন জয় ভোলানাথ। শ্রাবণ মাসের কথা যখন আসে, আমাদের মনের মধ্যে অজানা এক শক্তি কাজ করে। শিবের প্রতি ভক্তির আবেগ বেড়ে যায়। বৃষ্টি, ঠান্ডা আর শিবের বেদনার মিলন এই মাসটিকে করে বিশেষ। শাস্ত্রে আছে, শ্রাবণে শিবের আরাধনা করলে মহাপাপ ধুয়ে যায়, জীবন শুভ ও সমৃদ্ধ হয়। শিবপূজা বা শ্রাবণ ব্রত যে শুধু রীতি মাত্র নয়, তা প্রমাণ করে বহু সাধকের জীবন পরিবর্তনের গল্প। শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল, দুধ, গঙ্গাজল ও বেলপাতা অর্পণ করলে ব্রহ্মাণ্ড থেকে মহাদেবের করুণা প্রবাহিত হয়। এই করুণা মানুষকে সুস্থ, শান্ত ও সফল করে তোলে। তবে এই মাসের বিশেষত্ব হল, শুধু পূজা নয়, মন্ত্র জপ ও ভক্তি দিয়ে জীবনে কার্যকর পরিবর্তন আনা সম্ভব। এখানে বেলপাতার গুরুত্ব অতুলনীয়, কারণ বেলপাতা শিবের প্রিয় ত্রিপত্র, যা তার তেজ, করুণা ও ত্রাণ শক্তির প্রতীক। বেলপাতার তিনটি পাতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। শিব ত্রিমূর্তির সর্বোচ্চ রূপ, যার প্রতি পাতা একটি শক্তির আবাস। শিব পুরাণে বর্ণিত আছে, বেলপাতা দিয়ে যখন শিবলিঙ্গে অর্পণ করা হয়, তখন সেই অর্পণ শিবকে সন্তুষ্ট করে ও তার করুণা অর্জিত হয়। শ্রাবণ মাসে তিনটি বেলপাতা নিয়ে করা বিশেষ ব্রত বা টোটকা মানুষের জীবন থেকে দুঃখ, দোষ ও দুশ্চিন্তা দূর করে। বেলপাতার ওপর একটা নতুন নোট রাখার নিয়ম চলে এসেছে বহু পুরনো লোকবিশ্বাস থেকে। এর মধ্যে রয়েছে এক গভীর অর্থ। টাকাটা হলো জীবনের অর্থনৈতিক সংকটের প্রতীক, আর বেলপাতাগুলো সেই সংকট থেকে মুক্তির বার্তা। আসুন ভক্তবৃন্দ, আমরা একটা ধর্মীয় উপাখ্যানের মাধ্যমে উক্ত পদ্ধতির কার্যকারিতার জেনে নেই। একটি ছোট গ্রামে, যেখানে মানুষের দৈনন্দিন জীবন টানাপোড়েনের সাঁতারে ভাসছিল, একজন বৃদ্ধ সাধক জানিয়েছিলেন এই পদ্ধতি। শ্রাবণের এক সোমবার সকাল, গ্রামের ছোট্ট ঘরে বসেছিল মীরা। তার জীবন ছিল ক্লান্তির মিছিল। স্বামী হঠাৎ ব্যবসায় ব্যর্থ, ঋণের বোঝা মাথার ওপরে, সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তা, আর নিজের অসুস্থতা। একসময় মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে। একদিন গ্রামের এক বৃদ্ধ সাধক তার কাছে এলেন। মুখে ছিল শান্তি আর চোখে জ্যোতি। সে বলল, মীরা, তোমার কষ্ট শেষ হবে যদি শ্রাবণ মাসে শিব ঠাকুরের সামনে এই ছোট কাজটা করো। তিনটি বেলপাতা নেবে, একটি নতুন টাকা নেবে, পাতার ওপর বিশেষ মন্ত্র লিখে শিবের কাছে নিবেদন করবে। ভক্তি থাকলে ফল আসবেই। মীরা প্রথমে ভেবেছিল, এত সহজ কি করে হবে? তবুও আশায় বুক বেঁধে সে সেই সোমবার সকালে উঠে নদীর পাড় থেকে তিনটি বেলপাতা নিয়ে এল। কালি দিয়ে বেলপাতায় লিখল ও হৌ জু সহ। তারপর 10 টাকার একটি নোট নিয়ে পাতাগুলোর ওপর রেখে শিবলিঙ্গের সামনে অর্পণ করল। মনে মনে বলল, হে মহাদেব, আমার সমস্ত সমস্যা দূর করো। দিনগুলো কেটে গেল। প্রতি সোমবার এই কাজ করল মীরা। হঠাৎ এক সপ্তাহ পরে স্বামীর বন্ধ ব্যবসায় নতুন অর্ডার এলো। ঋণদাতারা সময় বাড়িয়ে দিল। মীরা ভালোবেসে বিশ্বাস করতে শুরু করল যে সত্যিই মহাদেব তাকে সাহায্য করছেন। 1 মাস শেষে মীরার পরিবারে শান্তি ফিরল, টাকা এলো, আর হৃদয় ভরে উঠল কৃতজ্ঞতায়। শ্রাবণ মাসে এই মন্ত্রের জপ আমাদের মনকে স্থির করে, ভয় দূর করে ও শিবের করুণা আকর্ষণ করে। ও হৌ জু সহ এই মন্ত্রের প্রতিটি অংশেই রয়েছে গভীর শক্তি। ও অর্থ সৃষ্টির মূলধ্বনি। হৌ অর্থ শিবের রুদ্র শক্তি, যিনি নাশ করেন সমস্ত অশুভ। জু অর্থ ঐশ্বরিক তেজ, যা আমাদের জীবন থেকে বাধা দূর করে। সহ অর্থ প্রশান্তি ও আত্মরক্ষার মন্ত্র।
শ্রাবণ মাসে এই মন্ত্রের জপ আমাদের মনকে স্থির করে, ভয় দূর করে ও শিবের করুণা আকর্ষণ করে। আসুন এবার জেনে নেওয়া যাকের পদ্ধতি ও নিয়মাবলী। 1. প্রতিটি শ্রাবণ সোমবার সকালে উঠে পরিষ্কার হয়ে স্নান করুন। 2. একটি তাজা ও দাগবিহীন বেলপাতা সংগ্রহ করুন। 3. সেই পাতায় লিখুন কালো কালি দিয়ে বা আবির দিয়ে ও হৌ সহ এইচ। 4. একটি নতুন 5 বা 10 টাকার নোটের ওপর সেই বেলপাতাটি রাখুন। 5. একটি তাম্র বা কাঁসার পাত্রে তা রেখে দিন আপনার ঘরের পবিত্র কোণে বা শিবলিঙ্গের সামনে। 6. মন্ত্রটি জপ করুন, 11 জপ করুন। 7. সপ্তাহে একবার এই কাজ করুন, 4 সপ্তাহ বা পুরো শ্রাবণ মাস পর্যন্ত। 8. মাস শেষে সেই টাকার নোটটি শিব মন্দিরে দান করুন বা দরিদ্রকে দিয়ে দিন। এই পদ্ধতি পালনে বহু ভক্ত দেখেছেন জীবনে বড় ধরনের উন্নতি, জীবনের আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য পেয়েছেন, মানসিক শান্তি ও সাফল্যের পথ খুলেছে। শাস্ত্রে লেখা আছে, ভক্তের ছোট্ট অর্পণ যেমন বেলপাতা, মন্ত্র ও বিশ্বাস, তা ঈশ্বর প্রত্যেকে গ্রহণ করেন। শ্রাবণ মাস আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিক। আজ থেকেই শুরু করুন এই পদ্ধতি। বিশ্বাস রাখুন, নিয়ম করুন, আপনার জীবন আলোকিত হবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে যান।